দুর্গাপুজোকে ব্র্যান্ডিং করার যে ভাবনা নিয়ে নতুন যে এই এক শোভাযাত্রা, বর্ণাঢ্য শোভাযাত্রা আজ হতে চলেছে, তার ফলে বেশ কিছু রাস্তা বন্ধ থাকবে। এ বিষয়ে কি তথ্য তোমার কাছে রয়েছে? দেখো, আজকে কিন্তু বিভিন্ন রাস্তার যে যান চলাচল, সেই যান চলাচল কিন্তু নিয়ন্ত্রণ করা হবে। কেন নিয়ন্ত্রণ করা হবে? তার কারণ হচ্ছে এখানে যে 39টা যে পুজোর, এই রেড রোড থেকে যে 39টা পুজোর আসবে যে ট্যাবলোগুলো বা তাদের যে বর্ণাঢ্য শোভাযাত্রা যেগুলো আসবে মূর্তিকে নিয়ে, ফলে সেইগুলো কিন্তু সেগুলো নির্দিষ্টভাবে এই রেড রোড ধরে চলে যাবে হচ্ছে জওহরলাল নেহরু রোডের দিকে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু রেড রোড বন্ধ হবে এবং এর পাশাপাশি কিন্তু আরও বেশ কিছু রাস্তা আজকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে দুপুরের পর থেকে। যদিও সরকারি অফিসগুলো এখনো পর্যন্ত খোলেনি, কিন্তু বিভিন্ন বেসরকারি যে অফিসগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই খুলে গেছে। ফলে সেই দিকটা মাথায় রেখেই কিন্তু পুলিশের কাছে এটা কিন্তু যে অনেকটাই বড় চ্যালেঞ্জ, যেখানে আজকে সাধারণ যে বিসর্জন, সেই বিসর্জন হবে একদিকে, পাশাপাশি এই কার্নিভাল বা এই বর্ণাঢ্য শোভাযাত্রার জন্য 39টা পুজো কমিটি তাদের প্রতিমা নিয়ে, তাদের যে ট্যাবলো নিয়ে বা তাদের যে শোভাযাত্রা নিয়ে তারাও হাজির হবে এখানে। এবং এমনটাও নয় যে এই প্রত্যেকটা পুজো কমিটি এখান থেকে বেরিয়ে সোজা প্রিন্সেস ঘাট বা বাজা কদমতলা ঘাটের দিকে যাবে এবং সেখানে প্রতিমা নিরঞ্জন করবে। তাদের মধ্যে অনেকেই কিন্তু তাদের নিকটবর্তী যে ঘাট রয়েছে, যেখানে তারা প্রত্যেক বছর করে আসে নিরঞ্জন, সেখানে কিন্তু তারা নিরঞ্জন করতে যাবে। ফলে সামগ্রিকভাবে যে সবসময় যে প্রতিমা নিয়ে যে শোভাযাত্রা এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে তারা কিন্তু বিভিন্ন দিকে আবার ছড়িয়ে যাবে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাধারণ শোভাযাত্রা একদিকে হবে, একদিকে এই প্রতিমা নিরঞ্জনের জন্য, একদিকে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের জন্য যে শোভাযাত্রা, সামগ্রিকভাবে কিন্তু আজকে দুপুরের পর থেকে বেশ কিছু রাস্তায় যান চলাচল যেমন নিয়ন্ত্রিত হবে, ঠিক তেমনই অন্যান্য রাস্তাগুলোর উপরেও চাপ পড়বে। ফলে সেই সমস্ত রাস্তাতেও কিন্তু সংলগ্ন একটা ট্রাফিকের একটা মুভমেন্ট স্লো হবে এবং সেই সমস্ত এবং গোটা কলকাতার যে ট্রাফিক সিস্টেম সেটাকে সচল রাখাটাও কিন্তু আজকে পুলিশের কাছে একটা অন্যতম বড় চ্যালেঞ্জ। একেবারে শ্রেয়সী, অর্থাৎ বেলা 3টের পরেই অবরুদ্ধ হয়ে পড়বে এই কটি রাস্তা। এবং এর পাশাপাশি আমরা চলে যাবো আমাদের আরো এক প্রতিনিধি শ্রাবন্তী সাহার কাছে। শ্রাবন্তী, আমরা গতকাল যেমন দেখেছি যে বাজা কদমতলায় দ্বিতীয় পর্যায়ের ভাসান চলেছে এবং সেখানে সাফাই অভিযানও কিন্তু পাশাপাশি চলেছিল। আজ সকাল থেকে বিকেলের এই যে আরেকবার ভাসান পর্ব শুরু হবে, তার প্রস্তুতি ঠিক কেমন চোখে পড়ছে? প্রস্তুতি তুঙ্গে বলাই যেতে পারে কুণাল, এবং পুরো কর্তাদের চাপ বোধহয় আজকের সব থেকে বেশি। তার কারণ 39টি ঠাকুর শুধুমাত্র রেড রোড থেকেই আসবে এবং যেগুলিকে বলাই যেতে পারে যে কলকাতার সব থেকে বড় পুজো এগুলো, সেই প্রস্তুতি যেমন একরকম ভাবে তৈরি করতে হচ্ছে, ঠিক তেমনি ভাবে সারা শহরের বিভিন্ন প্রতিমা আজ এখানে আসার কথা রয়েছে। তার কারণ হচ্ছে গতকাল বৃহস্পতিবার অনেকেই সংস্কার মেনে তাদের প্রতিমা নিরঞ্জন করেননি, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অনেক বেশি প্রতিমা আসবে এমনটাই মনে করছেন পুরকর্তারা। যে ছবি তোমার কাছে উঠে আসছে, ঠিক এভাবেই রাতভর কাজ করেছেন পুরকর্তারা। শুধুমাত্র বাজা কদমতলায় 280টি প্রতিমা নিরঞ্জন হয়েছে। আমরা জানতে পারছি যে 15টি ঘাট যেগুলি রয়েছে সেখানে গতকাল রাতে প্রায় 1500-এর মতো প্রতিমা নিরঞ্জন সমাপ্ত হয়েছে। আজকের এর থেকেও বেশি প্রতিমা আসবে বলে মনে করছেন পুরকর্তারা, এবং তার আগে বেলা 3টের আগে যাতে পুরো ঘাটটা পরিষ্কার করে দেওয়া হয় তারই চেষ্টা হচ্ছে। যেমনটা তুমি দেখতে পাচ্ছ যে দূরে একটা ফ্লোটিং ক্রেন রাখা রয়েছে। এখনো কিন্তু তোমায় বলি কুণাল, কিছুক্ষণ আগেও আমরা দেখেছি বহু প্রতিমা তারা সেগুলিকে আনা হচ্ছে। প্রতিমা যখন গঙ্গাবক্ষে আসছে সেখানে পড়ে যাচ্ছে এবং তারপর এই সমস্ত যে পে ল্যাডারগুলো রয়েছে সেই ল্যাডারের মাধ্যমে সেই কাঠামোগুলোকে তুলে ফেলা হচ্ছে। আমরা পরিবেশ কর্মীদের সঙ্গেও কথা বলছিলাম, তারা আপাতত এই বাজা কদমতলা ঘাট সহ আরও 1-2টি ঘাটে এই যে সরঞ্জাম, এই যে প্রস্তুতি, সেটা দেখে আপাতভাবে খুশি হলেও 15টি ঘাটে এই চিত্র তারা দেখতে পাচ্ছে। শ্রাবন্তী, একটা বিষয় জানতে চাইবো, এই 39টি পুজো ছাড়াও কি আজ অন্য কোনো প্রতিমার নিরঞ্জন হওয়ার কোনো সম্ভাবনা কি আজ রয়ে গিয়েছে? কুণাল, প্রচুর প্রতিমা রয়েছে। তার কারণ আমি যেমনটা বলছিলাম তোমাকে যে সংস্কার মতে বৃহস্পতিবার অনেকেই প্রতিমা নিরঞ্জন করতে চাননি, সেক্ষেত্রে আজকের কিন্তু সংখ্যাটা আরও বাড়বে। শুধুমাত্র 39টি প্রতিমা, সেগুলি হয়তো বেলা 3টের পরে, যেমনটা শ্রেয়সী বলছিল যে বর্ণাঢ্য একটা শোভাযাত্রা হবে, প্রচুর মানুষ রয়েছেন সেটি দেখবেন এবং তারপর আস্তে আস্তে আসবে। তার জন্য তো একটা জোর কদমে প্রস্তুতি চলছেই, পাশাপাশি সারা শহর জুড়ে প্রচুর প্রতিমা এখানে আনা হবে। তার জন্য এই মুহূর্তে যে চিত্রটা তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, যে কাঠামোগুলো পরিষ্কার হচ্ছে, শুধুমাত্র এই কাঠামো পরিষ্কার করেই কিন্তু ক্ষান্ত হবেন না পুরো কর্মীরা। তারা কিন্তু এই জায়গাটা পরিষ্কার করে দেবেন, সম্পূর্ণ ধুয়ে মুছে সাফ করবেন। আপাতত সেই দিকেই নজর রেখেছেন তারা। ধন্যবাদ শ্রাবন্তী। অন্যদিকে শ্রেয়সী, তোমাকেও ধন্যবাদ। আবারও পরবর্তী সময় তোমাদের কাছে ফিরবো।